আমার মৃত্যুর পর যমরাজ আমাকে নরকে পাঠিয়েছে, আর নরকে আজকে আমার 3 সপ্তাহ হলো। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে আমি গেলাম ব্রেকফাস্ট করতে। আর এখানে কিন্তু এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট দেয়। আর আজ কিন্তু ব্রেকফাস্টে ছিল চাবুকের মার আর পচা রক্ত। যাই হোক, চাবুকের মারটা আমার সহ্য হলেও এই পচা রক্তটা আমার একদম পেটে সহ্য হয়নি। আজকে আমি খুবই খুশি ছিলাম, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন করে বলেছে ও আজকে মারা গেছে আর ও আমারই মতো নরকে আসছে। আর আমিও ওকে বললাম চলে আয় চলে আয়, এখানে খুব মজা হচ্ছে। ও তো জানেই না ওকে আমি মিথ্যা কথা বলেছি। একবার আয় না, চাবুকের বাড়ি খেলে সব মজা বেরিয়ে যাবে। আর যেতে যেতে হঠাৎ আমার রিমঝিমের সঙ্গে দেখা। ওর আজকে শাস্তি শেষ হয়ে যাচ্ছে, আর ও আমাকে বলল টাটা, আমি নরক থেকে বিদায় নিচ্ছি। পরের জন্মে আমাকে যমরাজ বলেছে কুকুর বানাবে। আর আমি বললাম কেন, তোকে কুকুর বানাবে কেন, মানুষ বানাবে না? তখন রিমঝিম বলল না না, আমি আর মানুষ হতে চাই না। মানুষের জীবন অনেক কষ্টের, এর থেকে কুকুর হয়ে জন্মানোই ভালো। ঘুমাও, খাওয়া দাও আর পাহারা দাও, আমার তো খুব মজা হচ্ছে, টাটা। তারপর আমি দেখলাম যমরাজ আমার জন্য ফুটন্ত তেল রেখেছে আর আমাকে গরম তেলে ভাজা হলো। আমি মরে যাওয়ার পর শেওড়া গাছে আমার 4 সপ্তাহ হলো। শেওড়া গাছের সামনাসামনি খাবার খুঁজতে গিয়ে দেখলাম সব শাকচুনিরা জ্যান্ত মানুষের ঘাড় মটকে খাচ্ছে, আর সেটা দেখে তো আমার পুরো বমি পেয়ে গেল। তারপর আমি ভাবলাম আমিও তো শাকচুন্নি হয়ে গেছি, আমি কেন ঘেন্না পাচ্ছি, আমাকে তো এগুলোই খেতে হবে। কোনো খাবার না পেয়ে আমি অন্যদিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আরো একটা শাকচুন্নি নতুন এসেছে। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আজকেই মরেছো? সে ঘাড় নেড়ে জানায় হ্যাঁ আমি আজকেই মরেছি, তুমি কি আমার সাথে গল্প করবে? আমি মনে মনে ভাবি এর সাথে নাকি গল্প করব। আমি তাকে বললাম হ্যাঁ হ্যাঁ আমি তোমার সাথে পরে গল্প করব, এখন না আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি এখন খাবার খুঁজতে যাচ্ছি, ঠিক আছে পরে গল্প করব। সে আর আমাকে কিছু বললো না। তারপর হঠাৎ যেতে যেতে আমার শত্রুর সাথে দেখা। সেও নাকি আজকে মরে গিয়ে পাশের তাল গাছে এসেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুই এখানে কেন? সে আমাকে বলল আমি এত পাপ করেছি, আমি এত লোকের পদে কাঠি করেছি, তাই আমার পদেই কাঠি দিয়ে তাল গাছে তুলে দিল। আমি বললাম ঠিক হয়েছে, এখন তাল গাছে বসে বসে বোর হ, আর আমি তো এই শেওড়া গাছের সব শাকচুনিদের সঙ্গে মজা করব আর পায়ের উপরে পা তুলে আনন্দ করব। আমি মারা যাওয়ার পর ভূত হয়ে শেওড়া গাছে পৌঁছালাম, আর ভূতের রানী আমাকে ডাকলো। আর ভূতের রানীকে আমি শাকচুনি বলে ডাকবো না পেতনি, সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, ভূতের রানী আমায় শেওড়া গাছে আসার কারণ জিজ্ঞাসা করলো। বললাম আমাদের পাড়ায় একজন কাকিমা মারা গিয়েছিল আর আমি ওখানেই গিয়েছিলাম। এত ছোট্ট কারণে তোকে শেওড়া গাছে পাঠিয়ে দিল? আমি বললাম না না না, আসলে কাকিমার শোক সভায় গিয়ে সবার কান্না দেখে আমার হাসি পেয়ে গিয়েছিল আর আমি হেসে ফেলেছিলাম। আর এই কথাটা শুনে ভূতের রানীর মুখটা শুয়োরের পোদের মতো হয়ে গিয়েছিল। তাও ভূতের রানী জিজ্ঞাসা করলো এইটুকু কারণে তোকে এখানে পাঠিয়ে দিল? আমি ভূতের রানীকে বললাম না না না, আসলে ওই কাকিমার ভাতের মধ্যে বিষটা তো আমিই মিশিয়েছিলাম আর সেটাই জানাজানি হয়ে গেছিল। আর এই কথাটা শুনে ভূতের রানীর আরেকটু হলেই কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যেত। আর বলল তুই ভাতে কেন বিষ দিয়েছিলি? বললাম তার কারণ ওই কাকিমাটার খুব কুরকুরানি বাতিক ছিল, যেই ছেলের সঙ্গেই আমাকে দেখতো তাকেই আমার বয়ফ্রেন্ড বানিয়ে দিত, আর তার জন্যই এটা করেছিলাম। আর ভূতের রানী এই কথাটা শুনে আমাকে বলল তুমি এই শেওড়া গাছেই পচে মরো আর লোকেদের ঘাড় মটকে রক্ত খাও, এটাই তোমার শাস্তি।